নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে এমন জায়গায় রয়েছে যেই জায়গাটা সবারই পরিচিত কম বেশি, কল্যাণী রথতলা। প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু একটা বিশেষ আকর্ষণীয় প্যান্ডেলের থিম কিন্তু আমাদের উপহার দিতে চলেছে দুর্গাপূজায়। তো দুর্গাপূজার যে প্যান্ডেলের থিম এবার হতে চলেছে কল্যাণী রথতলায়। আমি প্রথমেই বলে নিই, বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু আমাদের এবার রথতলায় হতে চলেছে। এবং আমরা বেশ সকাল সকালই এসেছি কল্যাণী রথতলাতে, যেখানে আমরা সকাল থেকেই দেখছি প্রচুর কর্মচারীরা কিন্তু কাজ করছে। কর্মচারীরা ওই জায়গাতে রেস্ট নিচ্ছে মনে হচ্ছে। তো কিছু কিছু মানুষ মানে অল্টারনেটিভ করে এখানে কাজ হচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হওয়া যায়। প্রত্যেকটা জায়গার ভিডিও কিন্তু আমরা তুলে ধরছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে, এবং প্রতিটা আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দেব। এবং বেশ ভালো ভালো প্যান্ডেলগুলোই কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই মুহূর্তে রয়েছে সেই কল্যাণী রথতলাতে কিন্তু এবারে বৃন্দাবনের প্রেম মন্দির দেখেছো অরিজিনালে, তেমনই কিন্তু এই রথতলাতে হতে চলেছে। এখানে কিছু তৈরি করা রয়েছে ইট, যেটা এই যে ওই কাকারা দেখছি এখানটাই মানে পুরো প্ল্যান করে দেবে। প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমরা প্রতি বছরই কল্যাণী রথতলায় একটা অভিনব ভাবনা দেখতে পারি দুর্গাপূজায়। তো এবারের কি ভাবনা রয়েছে? এবারের ভাবনা হচ্ছে আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির। এই ভাবনাটা হঠাৎ বৃন্দাবনের প্রেম মন্দিরটা কেন মানে কল্যাণী রথতলায়? হঠাৎ নয়, এটা আমাদের পুজোর যে মূল কর্মকর্তা যে বিপ্লব দে সজল, তার ভাবনা একটু মানে যারা আমাদের মধ্যে আছে, আগামী দিনে থাকবে না, প্রবীণ নাগরিক যারা, তাদেরকে নিয়ে যে ভাবনা, যে একটা এখানে যে একটা মানে বৃন্দাবনের যে মানে তাদেরকে মানে ধর্মের দিকে যে একটা মানে চিন্তা ভাবনা, যেমন গতবার আমাদের ছিল সেখানে, এখানে ইসকনের যারা ছিল সাধু সন্তরা, তারা এসে এখানে সন্ধ্যারতি করেছে, সেটা সবার খুব মনে লেগেছে। এবারও কি সেরকম আকর্ষণীয় কোনো অবশ্যই থাকবে? এবারও সেই ইসকনের তারা আসবেন, সাধু সন্তরা আসবেন, সন্ধ্যারতি করবেন, একটা মানে মনোরম পরিবেশ। আলোকসজ্জা কেমন থাকবে? আলোকসজ্জা আমাদের এখানে মোটামুটি প্রত্যেকবারই ভালো হয়, যাতে বুঝতেই পারছেন বর্তমান নতুন প্রজন্মের যারা বৃন্দাবনের সেই প্রেম মন্দিরটা মানে পুরোটাই কি এখানে তুলে ধরা হবে? সামনের দিকে সাজানো থাকবে বাগান দিয়ে সুন্দরভাবে। সেই সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি প্রতি বছরের এবারও হবে। মানুষের ভিড় তো এখানে প্রচুর পরিমাণেই থাকে, তো কেমন ব্যবস্থা রয়েছে না, কমিটির তরফ আমাদের থেকে? এটা অভ্যস্ত হয়ে গেছে, যেন আমরা জানি এখানে একটা বিশাল ভিড় হয়, সেভাবেই আমরা তাদের জন্য প্রবীণ নাগরিকদের জন্য আলাদা ব্যবস্থা, তারপরে প্রশাসন তো থাকছেই, আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে যথেষ্ট ভাবে। কি কি সরঞ্জাম লাগছে এই বৃন্দাবনের প্রেম মন্দির করতে? মোটামুটি ধরুন এখানে যেরকম বৃন্দাবনের প্রেম মন্দিরে যেমন মূর্তিগুলো আছে, সেই মূর্তিগুলো আমাদের এক মাস আগে থাকবেই। হ্যাঁ, এক মাস আগের থেকে এখানে তৈরি হচ্ছে। সেগুলো আমরা প্রতিনিয়ত নজর রাখছি, এদের দেখছি, খুব রাত দিন জেগে এরা কাজ করছে কর্মীরা, খুবই ভালো ব্যাপার। কতজন মিলে কাজ করছে? প্রায় 30 জন। এখন 30 জন কাজ করছে, এর থেকে বাড়বে? হ্যাঁ অবশ্যই। যখন দেখবো যে আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে না, তখন ওই আবার বাড়িয়ে দেওয়া হবে। তো এই সামনে দেখছি জায়গাটা করা হচ্ছে ইট দিয়ে, তো এখানটা কি মানে পুরো পরিষ্কার থাকবে? পরিষ্কার একদম, মানে এখানে আমি তো বললাম প্রেম মন্দির যেরকম আছে ঠিক সেই আদলে আমরা চেষ্টা করছি যতদূর করা যায়। মানে ঢোকার রাস্তাটা তাহলে কোন দিক দিয়ে রয়েছে? ফোন দিয়ে দেবে, এই সামনেই খোলা থাকবে না? এর আগের বারে ওই লাইনটা যেমন খোলা ছিল, তো ওই লাইন দিয়ে কি ঢুকবে নাকি সামনেই ঢুকবে? সামনে দিয়ে। সাইড দিয়ে অসুবিধা হবে। সাইড দিয়ে অসুবিধা হয়। তো আমরা কমিটির লোকের কাছ থেকে পুরো বিস্তারিত কিন্তু শুনে নিলাম, এবং সেই জায়গাতে রয়েছে কল্যাণী রথতলাতে প্রতি বছরে যেইভাবে অভিনব ভাবনা তুলে ধরে, এবারও কিন্তু সেই কল্যাণী রথতলাতে অভিনব ভাবনা তুলে ধরছে। এবং দুর্গাপুজোয় কিন্তু আমাদের সেই রথতলায় যেই প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়, সেই ভিড় মানে এড়াতে মানে ভিড় কিন্তু হবেই। মানে আমাদের এই রথতলা বৃন্দাবনের প্রেম মন্দির অবিকল কিন্তু এই রথতলাতে হতে চলেছে সেই বৃন্দাবনের প্রেম মন্দির, এবং সেই ভিড় এড়াতে কিন্তু ব্যবস্থাও নিয়েছে বেশ সবাই এখানে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পারবে। প্রত্যেক কমিটি কিন্তু অভিনব ভাবনা নিয়েছে আমাদের সামনে উপহার দেয়, এবং সেই বৃন্দাবনের প্রেম মন্দিরে হয়তো অনেকেই যেতে পারে না, কিন্তু এবার সেই কল্যাণী রথতলাতে কিন্তু সেই বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে। এবং আমরা বিস্তারিত আলোচনা কিন্তু
করলাম কি কি হতে চলেছে, কি কি আকর্ষণীয় থাকছে। যদি ফেসবুক পেজটিকে দেখেন সকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন, যাতে আমি প্রতিনিয়ত যেই ভিডিওগুলো আমরা আপলোড করবো এবং নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সামনে চলে যাবে। আবার পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। চলো টাটা।